জেলা পরিষদের একমাত্র বিরোধী প্রার্থী তিনি কিনা বলছেন তাকে প্রার্থী হিসেবে তৃণমূলের জেলা পরিষদের সদস্যরা নাকি কোনো মান্যতা দেয়নি। অফিস বা গাড়ি তো দূরের কথা, বসার জায়গা পর্যন্ত দেওয়া হয়নি। জেলা পরিষদের কোনো মিটিংয়ে ডাকা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। আর এই দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। 56টি জেলা পরিষদ আসনের মধ্যে একটি মাত্র জেতা আসনে বিজেপি মহিলা প্রার্থীর জেলা পরিষদে বসার কোনো জায়গা বা চেয়ার নেই। তাকে জেলা পরিষদে কোনো মান্যতাও দেওয়া হয়নি। মানে এক প্রকার একজন মহিলা বিজেপি নেত্রীর ওপর 56 জন নেতা তৃণমূল চড়াও হবার মতো ব্যাপার আর কি। জানিয়ে বিরোধীরা সরব হয়েছে, পাল্টা দিতে ছাড়েনি তৃণমূলও। আসলে ঠিক ঘটনাটা কি ঘটেছে সেটা বলি। বাঁকুড়া জেলার 56টি জেলা পরিষদ আসনের মধ্যে একটি মাত্র জেতা আসনে বিজেপি প্রার্থীর স্থান মিলছে না। জেলা পরিষদের বিরোধী দলনেত্রী হিসেবে লোকসভা ভোট চলে এলেও কাটল না পঞ্চায়েতের জট। জেলা পরিষদে বিরোধী দলনেত্রী হিসেবে তাকে নিয়োগের দাবি জানিয়ে বাঁকুড়া জেলা শাসকের দ্বারস্থ হলেন বিজেপির প্রতীকে নির্বাচিত রুম্পা ধীবর। জেলা পরিষদের 38 নম্বর আসন থেকে নির্বাচিত বিজেপির ওই সদস্যর পাশাপাশি আলাদাভাবে তার দলের পক্ষ থেকেও চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শুনি কি বলছেন বিজেপির সদস্য রুম্পা ধীবর, শুনুন। আমি জেলা পরিষদের একমাত্র বিরোধী প্রার্থী, আমাকে কোনো রকম বিরোধী হিসাবে মান্যতা দেওয়া হয়নি, সেই জন্য ওনার কাছে এসেছিলাম যাতে মান্যতা পাই। কি চাইছেন আপনি? আমি চাইছি কর্মাধ্যক্ষ হিসাবে ওনারা গ্রহণ করুন। অধ্যক্ষ হিসাবে আপনি কিভাবে বলিত হচ্ছেন? আমাকে কোনো রকম কোনো মিটিংয়ে ডাকা হয়নি, বা আমাকে কোনো অফিস রুম বা গাড়ি দেওয়ার কথা ছিল সেসবও দেওয়া হয়নি, কোনো মিটিংয়ে চিঠি করা হয়নি। জেলা পরিষদের সদস্য হয়ে আপনি গুরুত্ব পাচ্ছেন না? না, পাচ্ছি না। কি জেলা পরিষদ থেকে কোনো চিঠি করা হয়নি, এখনো পর্যন্ত কোনো মিটিংয়ে ডাকা হয়নি আমার। আপনি কোথা থেকে জয়ী হয়েছেন? আমি ওদা 38 থেকে জয়ী হয়েছি। তারপরে কি হয়েছিলেন যে জেলা পরিষদের প্রার্থী হয়ে তারপরে আপনার জয়ী হওয়ার পর কি মনে হয়েছে? জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হওয়ার পর আমি বিরোধী হিসাবে কাজ করব, ভালো কাজে গুরুত্ব দেব, যে কাজ খারাপ কাজে সেগুলো বাধা দেব। সেটা হচ্ছে না, সেটা হচ্ছে দেখা গেছে জেলা পরিষদ তো গঠন হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আপনার স্থান নেই না, সেখানে কোনো রকম গুরুত্ব মান্যতা দেওয়া হয়নি। কি বললেন যে আজকে ওনারা কেউ ছিলেন না, এই রিসিভ করিয়ে নিয়ে এসেছি চিঠি দিয়ে। আপনি কি লিখিতভাবে জানাবেন? হ্যাঁ, লিখিতভাবে জানিয়েছি। আগামী দিনে কি চাইছেন? আগামী দিনে আমি মান্যতা চাইছি, আমি একমাত্র বিরোধী আছি, সেখানে বিরোধী হিসেবে ওনারা মান্যতা দিক আমার। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 56 আসন বিশিষ্ট বাঁকুড়া জেলা পরিষদের 55টি যায় শাসক তৃণমূলের দখলে, একটি আসনে যেতে বিজেপি। পরে বোর্ড গঠন করে তৃণমূল। সভাধিপতি নির্বাচিত হন দলনেত্রী অনুসুয়া রায়। বিজেপির পদ্মফুল প্রতীকে নির্বাচিত জেলা পরিষদ সদস্যা রুম্পা ধীবর সোমবার বলেন, আমি একমাত্র বিরোধী সদস্য, কিন্তু জেলা পরিষদে আমাকে কোনো মান্যতা দেওয়া হয়নি। এই অবস্থায় মান্যতা দেওয়ার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন বলেও জানান তিনি। বিজেপির দাবি মানতে নারাজ বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। তিনি বলেন ওকে যোগাযোগ করতে হবে। উনি কোনোদিনই কোনো যোগাযোগ করেননি। আলাদা আলাদাভাবে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয় বলে তিনি জানান। শোনাই কি বলছেন জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। এটা সম্পূর্ণ ভুল। জেলা পরিষদের উনি মেম্বার হয়েছেন, জিতে এসছেন, ওনাকে তো জেলা পরিষদের সাথে যোগাযোগ রাখতে হবে। বাড়িতে বসে থাকলে তো কাজ হয় না। আমি যেমন রেগুলার আসি, আমার অন্যান্য মেম্বাররা আসা যাওয়া করে, কর্মাধ্যক্ষরা রেগুলার আসে, জেলা পরিষদের সাথে যোগাযোগ না রাখলে কী করে হবে? আর আমরা তো আমাদের নেত্রীর কাছ থেকে আমাদের শিক্ষা যে আমরা রং না দেখে রাজনীতি করি, বা আমরা প্রশাসন জায়গায় যারা বসে আছি আমরা সেভাবেই কাজ করছি। যদি সেরকম রং দেখেই হতো তাহলে সবুজ সাথী বলুন, লক্ষ্মী ভাণ্ডার বলুন, স্বাস্থ্যসাথী বলুন, যে কিছু আমাদের এতগুলো প্রকল্প রয়েছে সেটা আমাদের তৃণমূল যারা করে, আমাদের দলটা যারা করে তাদের পরিবারগুলো পেত, অন্যান্য পরিবার পেত না। আমরা না, পুরো এটা ভিত্তিহীন, এটার কোনো অভিযোগে গিয়ে হয় না। ওনাকে যোগাযোগ করতে বলুন, জেলা পরিষদ আসতে বলুন, নিশ্চয়ই এলাকায় কাজ হবে। বাঁকুড়া জেলার 22টা ব্লক, পুরো সারা বাঁকুড়া জেলা জুড়ে জেলা পরিষদের কাজ হবে, কোনো জায়গায় কোথাও থমকে থাকবে না, আর সেভাবেই কাজ চলছে। উনি বলছেন যে বসার কোনো জায়গা নেই বা কিছু নেই। মেম্বারদের জন্য সেভাবে বসার তো প্রতিটা 56 জন মেম্বারের জন্য যে বসার পার্মানেন্ট জায়গা তো সেভাবে থাকে না। আমার এখানে আসুক, এসে আমার কাছে বসুক, তার কি আছে? সবাই তো আসছে, এসে বসছে। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। মিটে গেছে পঞ্চায়েত নির্বাচন, তাও কিন্তু যেন এখনো জট কাটলো না বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলায় মোট জেলা পরিষদের আসন সংখ্যা হচ্ছে 56, সেখানে 55টি গেছে শাসক তৃণমূলের দখলে। কোনো ক্রমে একটি আসন ধরে রাখতে পেরেছিল বিজেপি শিবির।
তাও গোড়ায় গণ্ডগোল। বিজেপি জয়ী প্রার্থীর অভিযোগ, তিনি মানুষের ভোটে জয়ী হলেও তাকে কিন্তু জেলা পরিষদের যে বিরোধী দলনেত্রীর আসন, সেই আসনে সুযোগ করে দিচ্ছে না রাজ্যের শাসক দল। তিনি এদিন স্বয়ং জেলা শাসকের দপ্তরে হাজির হয়ে একটি লিখিত পত্রের আকারে জেলা শাসককে পুরো বিষয়টি জানালেন। জেলা শাসক নাকি তাকে আশ্বাস দিয়েছে, কিন্তু যেটা তিনি অভিযোগ করছেন যে এটা শাসক দল যোগ সাজস করে তাকে এই ধরনের ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে। সে যেটা অভিযোগ করছে, শাসক দল নিজের ক্ষমতা বলে কিন্তু কাউকে স্থান দিতে চাইছে না, তাদের যে বেষ্টনীর মধ্যে রয়েছে তারই কিন্তু পুনরাবৃত্তি এক্ষেত্রে হয়েছে। জেলা শাসকের দপ্তরে এসে এমনটা জানালেন বিজেপি জয়ী প্রার্থী। জেলা পরিষদের একমাত্র বিরোধী প্রার্থী তিনি বলছেন তাকে প্রার্থী হিসেবে তৃণমূল জেলা পরিষদের সদস্যরা নাকি কোনো মান্যতা দেয়নি। অফিস বা গাড়ি তো দূরের কথা, বসার কোনো জায়গা পর্যন্ত দেওয়া হয়নি, এমনকি তাকে মিটিংয়ে ডাকা হয়নি বলেও অভিযোগ। কি বলছেন তিনি, আসুন শোনাই একবার রুম্পা ধীবর তার কি বক্তব্য। আমি জেলা পরিষদের একমাত্র বিরোধী প্রার্থী, আমাকে কোনো রকম বিরোধী হিসাবে মান্যতা দেওয়া হয়নি, সেই জন্য ওনার কাছে এসেছিল নাকি মান্যতা পাই। কি চাইছেন আপনি? আমি চাইছি কর্মাধ্যক্ষ হিসাবে ওনারা গ্রহণ করুন। অধ্যক্ষ হিসাবে আপনি কিভাবে বলিতে হচ্ছেন? আমাকে কোনো রকম কোনো মিটিংয়ে ডাকা হয়নি, বা আমাকে কোনো অফিস রুম বা গাড়ি দেওয়ার কথা ছিল সেসবও দেওয়া হয়নি, কোনো মিটিংয়ে চিঠি করা হয়নি। জেলা পরিষদের সদস্য হয়ে আপনি গুরুত্ব পাচ্ছেন না? না, পাচ্ছি না। কি জেলা পরিষদ থেকে কোনো চিঠি করা হয়নি, এখনো পর্যন্ত কোনো মিটিংয়ে ডাকা হয়নি আমাকে। আপনি কোথা থেকে জয়ী হয়েছেন? আমি ওদা 38 থেকে জয়ী হয়েছি। তারপরে কি হয়েছিলেন যে জেলা পরিষদের প্রার্থী হয়ে তারপরে আপনার জয়ী হওয়ার পর কি মনে হয়েছে? জেলা পরিষদের প্রার্থী হয়ে জয়ী হওয়ার পর আমি বিরোধী হিসাবে কাজ করব, ভালো কাজে গুরুত্ব দেব, যে কাজ খারাপ কাজে সেগুলো বাধা দেব। সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। দেখা গেছে জেলা পরিষদ তো গঠন হয়ে গেছে, হ্যাঁ, গঠন তারপরে হয়ে আপনার গেছে। স্থান নেই। না, সেখানে কোনো রকম গুরুত্ব পাইনি, মান্যতা দেওয়া হয়নি। কি বললেন আজকে ওনারা কেউ ছিলেন না, এই রিসিভ করিয়ে নিয়ে এসেছি চিঠি দিয়ে। আপনি কি লিখিতভাবে জানাবেন? হ্যাঁ, লিখিতভাবে জানিয়েছি। আগামী দিনে কি চাইছেন? আগামী দিনে আমি মান্যতা চাইছি, আমি একমাত্র বিরোধী আছি, সেখানে বিরোধী হিসেবে ওনারা মান্যতা দিই আমার। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ কিন্তু মানতে নারাজ। অন্যদিকে রুম্পা ধীবরের যে বক্তব্য, জেলা পরিষদের তিনি বলছেন যে একমাত্র বিরোধী প্রার্থী কিন্তু তাকে মান্যতা দেওয়া হয়নি। অন্যদিকে তার এই অভিযোগ কিন্তু মানতে চাননি অন্য পক্ষ। জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তিনি। পরবর্তী আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই ভিডিও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।